হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 4-এর বাংলা বইয়ের একটি চ্যাপ্টার, সেটা হলো চিল ও বিড়াল। আর এটি লিখেছেন হালিমা খাতুন। শুরু করা যাক। এই প্রশ্নগুলো তুমি পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। তাহলে ক নাম্বার, বিড়ালটি কি করে গাছ বেয়ে উঠে গেল? বিড়ালটি তোড় করে গাছ বেয়ে উঠে গেল। হ্যাঁ। বয়ে সে কি করে দৌড় দিল? ভয়ে সে পড়ি মুড়ি করে দৌড় দিল। ভেরি গুড। তারপর হচ্ছে খালি ঘরে কি হবে? উত্তর দাও এখানে। গ নাম্বার, উত্তর দাও। চটপট উত্তর দাও। আচ্ছা, লোভে জিভ দিয়ে কি করে পানি পড়ছে? লোভে জিভ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভেরি গুড। বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ কি হয়ে গেল? সুযোগ হাতছাড়া হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। চিলের বাসায় কে কে থাকতো? চিলের বাসায় মা চিল, বাবা চিল ও 3টি ছানা থাকতো। আচ্ছা, খ নম্বর হচ্ছে চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না? চিলের মা বাবা সবসময় বাসায় থাকতো না, কারণ তারা খাবারের খোঁজে বের হতো। ওকে। কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারতো না? কুকুরের বাচ্চারা ঠিকমতো গান শিখতে পারতো না, কারণ চিলের বাচ্চারা চেঁচামেচি করতো। বিড়াল নিজেকে গাংচিল বললো কেন? কারণ সে চিলের বাসায় ঢুকতে চায় ও ছানাদেরকে খেতে চায়। ওকে। চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইলো না? চিলের বাচ্চারা দরজা খুলতে চাইল না, কারণ মা নিষেধ করে গিয়েছে। আচ্ছা, আর যদি খুলে তাহলে তো তাদের প্রবলেম হবে। তারপর হচ্ছে বিড়াল তাদেরকে নিয়ে যাবে চিলদেরকে, এই জন্য কী করলো? খুলতে নিষেধ করলো, মা নিষেধ করছে। আচ্ছা, এগুলো পারবে? আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্যগুলো লিখি, পরের বাক্য লিখি। বিড়ালটি পালানোর চেষ্টা করলো, কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে। ক নাম্বার হচ্ছে আমি আরও খেতে চাই, কেননা কি হবে উত্তর? কেননা আমার এখনো ক্ষুধা আছে। ভেরি গুড। আমি বৃষ্টিতে ভিজে গেছি, সেজন্য কি হবে? আমার ঠান্ডা লাগতে পারে। রাতে জ্বর হয়েছে, তাই শীত শীত লাগছে। গাছগুলো ভেঙে পড়েছে, কারণ ঝড় হয়েছে। রাতে ঝড় হয়েছে। বিড়ালটি পেট ফুলে ডুল হয়ে গেছে, ফলে তার অস্বস্তি লাগছে। ওকে, ভেরি গুড। এখন 5 নাম্বার দেখি আমরা। শেষে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি। তোমার কলমটি আমায় দেবে, কি হবে ওখানে? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এটা খাতায় লিখো তো একটু করে। ঠিক আছে, লিখো প্রশ্নবোধক চিহ্ন। ওকে। আচ্ছা, এখন 2 নাম্বারটা আমরা দেখি। এবার চলো খেতে যাই, কি হবে? দাঁড়ি। কে ওখানে, কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। ওকে। তারপর দেখো, এত সুন্দর পাখি, এখানে কি হবে? বিস্ময় সূচক চিহ্ন। ওকে। তারপর হচ্ছে বাচ্চারা বলল আচ্ছা, তারপর এখানে দাঁড়ি। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন, কি হবে? দাঁড়ি। রিনা এত সুন্দর গান করে, কত সুন্দর গান করে, কি হবে এখানে? বিশেষসূচক চিহ্ন। ওকে। আমি আজ ছবি আঁকবো না, কি হবে? দাঁড়ি। ওকে, ভেরি গুড। এখন আমরা পরের টা দেখবো। 6 নাম্বার হচ্ছে কি লিখছে এখানে? শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। আচ্ছা, ক নাম্বারটা আমি বলি। থাকতো বাসায় মা বাবা সব সময় না, এখানে কি হবে? মা বাবা সবসময় বাসায় থাকতো না। ওকে। মারামারি ছিলের করতো বাচ্চারা, কি হবে এখানে? চিলের বাচ্চারা মারামারি করতো। ওকে। অনেক এসেছি থেকে তোদের দেখতে দূর, কি হবে এখানে? অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। আচ্ছা, মানে এখানে বাক্যগুলো হচ্ছে এলোমেলো করে দেওয়া আছে, তোমাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঘ নাম্বার দেখো। লা পড়লো মধ্যে বিড়াল পুকুরের দিয়ে, এটা কি হবে? বিড়াল লাফ দিয়ে পড়লো পুকুরের মধ্যে। কি চিনতে পারছো তুমি আমাকে? এটা কি হবে? তুমি কি আমাকে চিনতে পারছো? ভেরি গুড। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।